তার মৃত্যুতে দেশের সকল মানুষই শোকাহত। বলতে গেলে তার বিচার কার্যটা অবশ্যই আমাদের জনসম্মুখে হওয়াটা অবশ্যই উচিত। আর সেক্ষেত্রে নির্বাচনের বিষয়ে যদি বলতে যায় তাহলে অবশ্যই একজন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা সেটা সকল দেশের সকল মানুষের জন্যই কাম্য। আমরা যারা জনসাধারণ আছি তারা আর চাই না যে হাদির মতো অন্য আরও একটা প্রাণ যেন ঝরে যায়, এটা আমরা কখনোই কাম্য আশা করি না। আমরা চাই এক একটা প্রাণ এক একটা অমূল্য সম্পদ, তো সেক্ষেত্রে কেউ যেন অকালে ঝরে না যাক হাতির মতো, এটা আমাদের প্রত্যাশা। সাংবাদিকদের প্রকাশ্যে হত্যা এটা তো আমাদের জাতির জন্য একদম দুর্ভাগ্য এবং কলঙ্কজনক অধ্যায় বলা যায়, কারণ সাংবাদিক এমন একটা পেশা যেটা জনগণের আশা এবং প্রত্যাশার একটা প্রতীক। তো সেক্ষেত্রে অবশ্যই এটা একটা ঘৃণ্যতম কাজ প্রকাশ্যে হত্যা করা। আমরা চাই না সাংবাদিক কেন এমন একটা প্রাণ, যে প্রাণ নিষ্পাপ সেই প্রাণটা যেন অকালে ঝরে না যাক, সেটা আমরা কখনোই চাই না। অবশ্যই আমরা বিচার চাই এবং দৃষ্টান্তমূলক বিচার চাই, যে বিচারগুলি ইতিহাসের জন্য স্মরণীয় হয়ে থাকবে। বিচারগুলো না হলে আমরা অবশ্যই আতঙ্কের ভিতরে থাকব, কারণ যে কোনো সময় যে কেউ এই ধরনের পরিস্থিতির শিকার হতে পারে। এই অবস্থাগুলি যদি চলমান থাকে তাহলে আমরা বলবো যে সুষ্ঠু নির্বাচন হওয়া একটা সমস্যামূলক একটা পরিস্থিতি তৈরি হতে পারে। শান্তি চাই, মারামারি কাটাকাটি পছন্দ করি না। আপনার কাছে শক্তি আছে, আমি নিরীহ এসে আমাকে মারলেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বা কোপ দিলেন, গুলি করলেন, এগুলা ভালো লাগে না, এগুলা আমরা চাই না। আমরা চাই সুষ্ঠু নির্বাচন, শান্তি, চলাফেরার দিক দিয়ে শান্তি, কামাই রোজগার দিক দিয়ে শান্তি। তাকে গুলিটা করা তার ঠিক হয় নাই, মারাটা তার ঠিক হয় নাই। আশা করি যে নির্বাচন যে আসতে আছে বা অর্ডার তো হয়েছে নির্বাচন হবে, হোক। এর জন্য আমরা শান্তি চাই, এটা যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। যদি দুর্ঘটনা ঘটা জায়গা তাহলে তো পাবলিক কেন্দ্রেও যাবো না, ভোটও দেবে না। দেশের পরিস্থিতি খুব খারাপ, তাতে এই দেশে যেভাবে নির্বাচন আসতেছে এইভাবে নির্বাচন গ্রহণযোগ্য না। যে এই দেশ চালাইতে পারবো, যে নিয়ন্ত্রণে রাখতে পারবো, যে ভালো চালাইতে পারবো তারই আমরা চাই, তাকে আমরা ভোট দেবো। সেই কোশ্চেন মানুষ আসুক। সাধারণ মানুষ কই নিরাপদ আছে? দিনে দুপুরে যেমন হত্যাকারী হয়, দিনে দুপুরে খুনখারি হইতেছে, এটা তো মানুষের কোনো নিরাপদ দেশ নেই। এটা বিচার না হইলে দেশে যে ঝুঁকি দেখা গেছে এবং বাইরে যে চাপ সৃষ্টি হইতেছে, এই দেশে যে যুদ্ধ যে অতি তাড়াতাড়ি হবে না, আর অতি তাড়াতাড়ি যে এই দেশ যে বিশৃঙ্খলা হবে না, এটা তো কোনো শিউর দেখা গেছে না। এই দেশে যুদ্ধ হবে মনে হয় আমাদের, যাতে আমাকে নালা গরিব মানুষের চলাফেরা এবং গরিব মানুষের কামাই রোজগার সব কিছু বন্ধ হয়ে গেছে। বর্তমানে দেশ বিভিন্ন জনে যে কয়জন আছে, এনসিপি, জামাত ইসলাম, বিএনপি, ডক্টর ইউনূস, আর একমাত্র দেশ দমন করতে পারে এক নির্বাচনের মধ্যে একটা সরকার গঠন করা, দ্রুত সরকার গঠনের মাধ্যমে দেশ ঠান্ডা করতে পারে। আজকাল যে অবস্থায় চলছে, ওই ওসমান হাদির যে খুনটা করছে, হ্যাঁ, আওয়ামী লীগের ষড়যন্ত্রভাবে ভারত থেকে চালতাইছে। সে ভারতে থেকে সব কিছু কইরা তার দলবলগুনা সন্ত্রাসীগুনি লেলাইয়া দিয়ে যে খুন খারিজ করতেছে, এটা ঠিক হচ্ছে না।